আচ্ছা, এইখানে এই যে বিস্ট, বিআইএসটি, কি কি পড়াইছে পরীক্ষায় আসছিল, কি কি এটা মনে আছে? ওগুলা বাদ দিয়ে বাকিগুলা বলছে। পরীক্ষায় তো আসছিল খেয়াল করে ওই দেখেন যে যে কোন কোনটা। একটা হচ্ছে এলএফএসআর আসছিল, এলএফএসআর আসছিল। হ্যালো। এই ক্যালকুলেশনটা আসে নাই, আসছিল, এই ক্যালকুলেশনটা আসে নাই। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা আসে নাই। হ্যাঁ, এই ক্যালকুলেশন, এইটা আসলে কি ক্যালকুলেশন? এইটা আহ, এটা হচ্ছে যে আমরা যদি বিস্ট না করে এটি দিয়ে আহ, যদি টেস্ট করি তখন খরচ কিরকম পড়তেছে, আর বিস্ট করে যদি করি তখন খরচ কিরকম পড়তেছে সেটার একটা হিসাব। যেমন এখানে যেটা বলা, আহ, প্রত্যেকটা পিনের জন্য আহ, কত বিস্ট করে, বিস্ট করে কি বেশি খরচ হচ্ছে? বিস্ট করে খরচ কম প্রত্যেকটা হচ্ছে, পিনের জন্য। বিস্ট করে খরচ কম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিস্ট করে খরচ কম হচ্ছে। কারণ কোথায় বিস্ট? হচ্ছে এই যে এখানে তো 400,000, আর এটা হচ্ছে ওটা কত? 3 মিলিয়ন। ও, 3 মিলিয়ন, বুঝছি বুঝছি, হ্যাঁ। এখানে এখানে হচ্ছে কারণটা আসলে কি তাইলে, কেন হচ্ছে? এর এর কারণ হচ্ছে বিস্ট করলে বিস্টের সুবিধাটা কি, আগে এটা আগে যদি দেখি, বা বিস্ট কি। বিস্ট হচ্ছে এই লো একটা কস্ট হবে, কস্ট হবে এটা বলছে, কিন্তু এই যে ওখানে একটা দেয়া দেয়া আছে। এই যে যেমন এই ছবিতে বিস্ট, বিস্টের কাজ কি, বিস্ট হচ্ছে একটা টেস্ট প্যাটার্ন জেনারেট করতেছে। এই হুম টেস্ট প্যাটার্নটা এই বিস্টের মাধ্যমে জেনারেট হয়ে সার্কিটে অ্যাপ্লাই করে আমরা হুম কাজ করতেছি। কিন্তু যদি আমরা বিস্ট না করি তখন আমাদের যে আইসিটা আছে সেই আইসিতে আলাদা করে অনেক বেশি মেমোরি দিয়ে স্টোর করে রাখতে হয়, অথবা জেনারেট প্রত্যেকটা পিন টেস্ট করতে হয়। ওই আম, ওই যে বিভিন্ন যে মেথড আছে, ডিটারমিনিস্টিক মেথড, যেগুলা যে অল অল পিন বা এক্সহস্টিভ মেথড, যেগুলো যেটাতে সকল প্যাটার্ন চেক করতে হয়, সকল পিন। তো হুম এই জন্য এখানে আবার আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিস্ট করলে এটি যেটা আছে হুম এটির কম স্পিডের এটি দিয়েও আমরা টেস্ট করতে পারবো। কিন্তু বিস্ট না করলে আমাদের হাই স্পিডের এটি লাগে, 1 গিগাহার্টজ যেমন এখানে, আর এখানে হচ্ছে 20 মেগাহার্টজ। তো হাই স্পিডের জন্য কস্টিংও বেড়ে যায়, আর লো ও স্পিড এইখানে। হুম 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 হুম, এখানে এই এটা এই অবশ্য কস্টটা বলছে। আছে যে স্পিড বেশি লাগে। হ্যাঁ, স্পিড কম বেশি এটা একটা বিষয়। আর যত বেশি স্পিড হবে তত বেশি পিন সে করতে পারবে, মানে পার পিনে তখন পার পিনে $3,000 করে রাখতেছে। আর যদি আমরা বিস্ট করি তখন তখন দেখা যায় যে পার আমাদের লো স্পিডের এটি দিয়ে আমরা করতে পারবো, আর লো স্পিডের এটি দিয়ে যদি করি তখন কস্টিংটা কম পড়তেছে। এটাই এর বেশি তো আর কিছু নাই এখানে। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি, মানে এখানে স্পিডের কথাটাই ইয়ে করতেছে যে এখানে বিস্ট করুন, হ্যাঁ, এইখানে তো আমার স্পিডটা বেশি হবে। আর হ্যাঁ, যদি আমি বিস্ট করি তাহলে আমার লো স্পিডেই হয়ে যাবে। হ্যাঁ, পিন সংখ্যা তো আর কমতেছে না, আমার যে আইসিটা আছে আইসি পিন কমতেছে না, কিন্তু বিস্ট করার ফলে আমি লো স্পিডের ই দিয়ে করতে পারি, লো স্পিডের এটি দিয়ে আমরা টেস্ট করতে পারি। তো এইটাই একটা ছোট্ট একটা এক্সাম্পল হিসেবে দেয়া, আর এটা তো থিওরি, এখানে বোঝানোর কিছু নাই, বা জাস্ট হ্যাঁ। মুখস্থ, এগুলো থিওরি। শিফট কাউন্টার্স এস টিপিজি, টেস্ট প্যাটার্ন জেনারেটর, এটা তো পরীক্ষায় আসছে।
এটা কোনটাতে আসছিল, এটা আবার টেস্ট প্যাটার্ন জেনারেটর শীট এই যে কোন পরীক্ষায়? এলএফএসআর হিসেবে আসছিল না, ওই সিগনেচার এল- অ্যানালাইজার। ওটা তো জাস্ট ইয়ে করছে, ওটা তো শিফট প্যাটার্ন আলাদা, আর এইটা তো ওখানে তো জাস্ট একটা বিট দিয়ে দিছে, বলছে একটা এলএফএসআর সার্কিট ড্র করতে করতে আচ্ছা, বলছিল। এখানে এই অংশটা কিন্তু পরীক্ষায় চলে আসছে আগে। এলএফএসআর এর এই অংশটা ছবিটা চেঞ্জ। ম্যাট্রিক্স আসে নাই, ম্যাট্রিক্স আসে নাই। আচ্ছা, এলএফএসআর ম্যাট্রিক্স তো ওটা ইম্পর্টেন্ট না, এটা তো থিওরি, দেখে দেখে লিখবো, স্যার এরকম দিবে না। এইরকম টাইপের স্যার কখনোই দেয় না যে দেখে দেখে লেখা যায় এরকম। এইরকমটাই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ কেন এলএফএস। এর আগের পরীক্ষায় যে ইনিশিয়ালাইজেশনের যে প্রশ্নটা যে স্যারটা দিছে, ওটা তো পুরাটাই লিখে দেখে লেখা যেত। কোনটা? ওই যে একটা অ্যালগোরিদমের মতো লিখতে দিছিল ওইটা না আছে, স্যার, বাট স্যার এর অ্যাকচুয়ালি আগের এই পরীক্ষা? হ্যাঁ, ওইটা তো পুরোটা দেখেই দেখে লেখা যেত, কি দেখে লেখছেই সমস্যা। আমিও তো সেটাই তো, আমি তো বলছিলাম, আমি তো চিন্তাই করি নাই যে এই প্রশ্নটা স্যার দিতে পারে, ওটা আমিও তো মানে ওটা একদম চিন্তা পুরাই। করি নাই। আমি ভাবছি যে স্যার থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিবে না, ম্যাথমেটিক্সই বেশি দিবে। আর হ্যাঁ, যদি এই জন্যই যদি বলতেছি নর্মাল এইটা তো যদি নর্মাল ভাবে পরীক্ষা হতো তাও পারতাম, মানে পরীক্ষা যদি ফিজিক্যালি গিয়ে দিতে হয়, এটা দরকার কি যখন। হ্যাঁ, ওটা তো পারতো। ভাই আপনি তো রেকর্ড করতেছেন, এটা আবার আসলে আরো দিলে তখন। থাক তাহলে আর দিব দিব না, আপাতত নিজেদের কাছে রাখবো। হ্যাঁ সেটাই, না দেওয়াই ভালো, তখন পরে আবার এটা নিয়ে আমাদের কিছু হইতে পারে। এইগুলা এইগুলা আমার মনে হয় না পরীক্ষায় ওইরকম ভাবে দিবে স্যার, কারণ এটা লেখে দেখে এইগুলো দেখে। বাদ, হ্যাঁ, এইগুলো হ্যাঁ টেস্ট, এইগুলো টেস্টিং টেস্টিং এগুলো 2-1 মার্কের হয়তো সাথ দিতে পারে, যে হ্যাঁ, কম্প্রেশনের ওই ডাটা কম্প্রেশনের কয়েকটা টেকনিক আছে, ওই যেগুলা প্রায়োরিটি, তারপরে সিকুয়েন্স এই কাউন্ট করা, হ্যান ত্যান, ওই এই যে ওয়ান্স কাউন্টার, তারপর প্রায়োরিটি চেকার, ট্রানজিশন কাউন্টিং, এগুলা এই সিগনেচার অ্যানালাইজারে স্যার সেদিন বললো যে ওইটার একটা প্রবাবিলিটির ম্যাথ আছে একদম নিচে। ওই 2 টু দি পাওয়ার সামথিং এরকম একটা কি জানি আছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, 2 টু দি পাওয়ার সামথিং কিছু একটা, এটা আছে এটা তো নিচে, থিওরি। একদম নিচে। এই যে এটা, না এটা না হ্যাঁ তো। এটা তো থিওরি। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই এইটাই এইটা, সিগনেচার অ্যানালাইজারের, ওই যে অ্যালিয়াসিং অ্যালিয়াসিং, মাস্কিং হ্যাঁ আর হ্যাঁ, অ্যালিয়াসিং। এলিয়েসিং এলিয়েসিং তো আরো পরে মনে হয়। অ্যালিয়াসিং, হুম হুম, আরো পরে। এই যে এলিয়েসিং। হ্যাঁ অ্যালিয়াসিং আর মাস্কিং বলতে কি বোঝো? আর এই যে এখানে পাওয়ার গুলা, প্রবাবিলিটি অফ মাস্ক অ্যালিয়াসিং আর প্রবাবিলিটি, এটা নিচে আছে ভাইয়া, নিচে, হ্যাঁ, এই যে এই সূত্রটা। আরো নিচে এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এটা। এই যে এই সূত্রটা থেকে হ্যাঁ এখান থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারি, যে প্রবাবিলিটি অফ অ্যালিয়াসিং অর মাস্কিং, আর হচ্ছে প্রবাবিলিটি অফ মানে অ্যালিয়াসিং না, মানে নট অ্যালিয়াসিং, এটা আমরা কিভাবে কাউন্ট করতে পারি, এখান থেকে কাউন্ট করতে পারি। আচ্ছা, এখানে এই এলিয়েসিংটা জিনিসটা একটু ইম্পর্টেন্ট আমার। এলিয়েসিংটা বলতে কি এখানে হচ্ছে বুঝাইছে? আমার, এখানে অ্যালিয়েশন বলতে বোঝাইছে যে আমাদের মানে কোনো একটা ফাউল্ট যদি থাকে, হ্যাঁ, কোনো একটা সিগনেচারের কোনো ফাউল্ট ফ্রি সার্কিটের, আমার ডাটা কম্প্রেশনের জন্য যে আমরা একটা ইউরোনিয়াস সিকোয়েন্সকে যদি আমরা ইয়ে করি, মানে কম্প্রেস করতে চাই একটা ইউরোর সিকোয়েন্সকে। আচ্ছা, দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ, কি হ্যাঁ বলতেছে, মানে কোন একটা ইজ ইউরোর নট এ ফল্ট সিকোয়েন্সকে ফ্রি যদি আমরা, প্রসেস, হ্যাঁ erroneous sequence from faulty circuit in some case is compressed into the same signature। ও আচ্ছা আচ্ছা, অনেক সময় মানে ইরোনিয়াসটা কোন সেম সিগনেচার হয়ে যেতে পারে। হুম, হ্যাঁ, এটাকে অ্যালিয়াসিং এই বলা ওই হচ্ছে। ওই ঘটনাটাকেই আমরা অ্যালিয়াসিং বলতেছি। আচ্ছা, বা মাস্কিং বলতেছি। হ্যাঁ মাস্কিং। Masking is a loss আর of এই information caused by the compression of output sequence of the cut। আচ্ছা, এখানে 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 একটা টার্ম আছে, এই যে লেট
অ্যাজাম করার জন্য, এই অ্যাজামের মধ্যে দেয়া আছে যে এন বিট যদি আমার ডাটা আউটপুট ডাটা হয় আর 8 বিট যদি সিগনেচার হয়, তাহলে এখানে আমার তাদের একটা রিলেশন আছে যে ইরোনিয়াস সিগন্যালটা আমার কতটুকু হবে, 2n-1 টোটাল হবে। আর আর বিট হচ্ছে সিগনেচার রেজিস্টার, মানে সিগনেচার অ্যানালাইজারের সাইজটা আর আউটপুটের সাইজটা যদি আমরা জানি, তাহলে আমরা মানে একটা ওইটা থেকে তাদের একটা রিলেশন বেশ করতে পারবো যে একটা ইরোনিয়াস সিকোয়েন্সে প্রবাবিলিটি কত হবে, আর প্রবাবিলিটি একটা ইরোনিয়াস সিকোয়েন্স ছাড়া আমার প্রবাবিলিটিটা কত হবে, এই দুইটার একটা রিলেশন এখানে বুঝাইছে। সেটা কত এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ এলিয়াজিং। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এলিয়াসিং, মানে এখানে আমাদের একটা ইরোনিয়াস সিকোয়েন্স আছে। আচ্ছা, এখানে -1 হওয়ার কারণ হচ্ছে খুব সম্ভবত ওই যে অল জিরো সিকোয়েন্স, এটা ইগনোর করা হয়, ওইটা বাদ দিয়ে মনে হিসাব করে, করা তাই হয় না? না। ও আমি জানি না আসলে ওইটা হ্যাঁ -1 হ্যাঁ, কেন, আমি এটাই ওটা তো স্যার এটাই বলছিল যে মুখস্থ অল, করছি। না স্যার এটা বলছিলেন যে এই অল জিরো সিকোয়েন্সটা সব সময় বাদ দেওয়া হয়, কারণ অল জিরো দিয়ে কোনো কিছু হয় না, বারবার একই জিনিস আসতে থাকে। তো এই জন্য হুম, এই জন্যই অল জিরোটা বাদ দিয়ে বাকি যে কোনো কম্বিনেশন দিয়ে আমরা স্টার্ট করব, তারপর আমরা ওটা নিয়ে ক্যালকুলেশন করব যে সবচেয়ে বেস্ট কোনটা হয়, কোন হুম, কম্বিনেশন দিয়ে করলে সবচেয়ে ভালো আসে, সেটা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমরা বের করতে থাকবো একটার পর একটা। সেজন্যই একটা বিট বুঝতে পারছি। একটা একটা কম্বিনেশন বাদ দিয়ে তারপর যা হয় n মাইনাস আর n, টা কি, n বিট এনটা আউটপুট হচ্ছে ডাটা। নাম্বার অফ ইনপুট। হ্যাঁ, আউটপুট ডাটা, সরি। এনটা হচ্ছে নাম্বার অফ আউটপুট, আর আটটা হচ্ছে সিগনেচার অ্যানালাইজার বিট, মানে একটা আউটপুট সিগনেচার অ্যানালাইজারের কয়টা বিট হবে সেটা। আউটপুট ডাটা বলতে এখানে কি বোঝাচ্ছে, একটু একটু বলবেন? এইটা আউটপুট ডাটা এটা বলতে কি? আউটপুট আউটপুট ডাটা বলতে ওই যে আমাদের যে ডাটাগুলো হচ্ছে আমরা ও, একটা ফ্লিপ ফ্লপে দিচ্ছি, দেওয়ার পরে আমরা যে আউটপুট গুলো পাচ্ছি। ইনপুট ডাটা দেওয়ার পরে আমরা ফ্লিপ ফ্লপে একটা আউটপুট পাবো না? এই যে এটা কি এরকম যে আমরা যদি 8টা ইনপুট দেই, হ্যাঁ, উপরে হ্যাঁ। যাই, এটা তো না, এইটা সম্ভবত এই যে ইনপুট ডাটা স্ট্রিম, এই যে এটা আমরা সিগনেচার অ্যানালাইজারে দিলাম, এখানে যদি হুম, 8 বিটের ইনফরমেশন থাকে আর এখানে হচ্ছে 5 বিটের, 5 স্টেজ, হুম। তাহলে এন হচ্ছে 8 আর আর হচ্ছে 5, এরকম কি? ইনপুট হচ্ছে আমার 5টা, আর টোটাল হচ্ছে আমার 8টা। তার মানে ওই টোটালটা হচ্ছে 8টা হচ্ছে আমার আউটপুট, আর 5টা হচ্ছে ইনপুট, আর ওই বাকি 3টা হচ্ছে আমার সিগনেচার অ্যানালাইজার। ইনপুট ডাটা স্ট্রিম, let the data stream to be compressed না, ইনপুট এই তো যে এখানে 8টা, ইনপুট এই যে 8টা, আর ইনপুট 8টা। আর আমি তাহলে এটা বুঝি নাই আসলে কি আর ওই আউটপুট। আর এই যে সিগনেচার অ্যানালাইজার সার্কিট যেটা, এটার ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন হচ্ছে এটা 1 থেকে x5 পর্যন্ত, যার তার মানে এই হুম, হুম, যার হুম। বাইনারিতে আসে এটা। তাহলে এখানে বাইনারিতে আসতেছে এটা, তো এটা তাহলে কত আসে, এটা সর্বোচ্চ হচ্ছে 5। এটা কি তাহলে 5, সিগনেচার, এটা কি 5 বিট হয় না 6 বিট হয়? এটা তো 6 বিট আছে, 5 স্টেজের জন্য 6 বিট হবে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটা সমস্যা নেই, ওটা 5 স্টেজের জন্য 6 বিট হইলো সিগনেচার অ্যানালাইজার। হুম। কম্প্রেসড যেটা হবে, তাহলে সেইটাই তো আউটপুট হওয়ার কথা না? এটা তো ইনপুট ডাটা স্ট্রিম, এটা হচ্ছে এই যে এখান থেকে আসতেছে, আহ, এটা না, এলএফএসআর কই গেল, উপরে না ছিল, এই যে এখান থেকে এই আমরা প্রথমে একটা ইনপুট টেস্ট সিকোয়েন্স দিলাম, সার্কিটে অ্যাপ্লাই করলাম, ওটার জন্য একটা আউটপুট রেসপন্স যেটা পেলাম, সেই হুম। রেসপন্সটা আমরা কম্প্রেস করব। এইখানে এই কম্প্রেসরের জন্য এই আউটপুটটা হচ্ছে ইনপুট, আর এই কম্প্রেসরটাই হচ্ছে ওই সিগনেচার অ্যানালাইজার, কম্প্রেস করবে, কম্প্রেস করে কম্প্রেস ডাটা, এরকম কি নাকি ভুল বলতেছে আমি নিজেও? আমি বলি, আমার তো মনে হয় ওই ওই আউটপুট রেসপন্স যেটা ওইটাই আউটপুট ডাটা।
আসতেছে। এলএফএসআর এর সার্কিটটা কোথায় গেল? এই যে এলএফএসআর এর সার্কিট। হুম এলএফএসআর এই যে এখানে আমরা আহ, আমরা যে এলএফএসআর এর অ্যাসাইনমেন্ট করলাম ওটাতে কি করলাম, এখানে একটা একটা ইনপুট ডাটা দিছি। ইনপুট ডাটা দিয়ে এখানে একটা প্যাটার্ন জেনারেট করছি। এই যে প্যাটার্ন জেনারেট হলো। প্যাটার্ন জেনারেট হওয়ার পর যে প্যাটার্ন গুলো আমাদের আসতেছে সেই প্যাটার্নটা দিয়ে আমরা এই কাট একটা কাট সার্কিটে, হ্যাঁ কাট সার্কিটে আমরা কাট সার্কিটে আমরা অ্যাপ্লাই করতেছি ডিজিটাল সার্কিট। এই ইনপুট প্যাটার্ন যে তৈরি হলো ওই প্যাটার্ন দিয়ে আমরা ওটা কার্টে অ্যাপ্লাই করলাম এবং আউটপুট রেসপন্স চেক করলাম। এবং আচ্ছা কম্পারেটর তো অন্য একটা, কম্পারেটর চেক করতেছে আচ্ছা এগুলার সাথে মনে হয় ভাই ওইটা রিলেটেড না, এটার সাথে কি ওইটা রিলেটেড? তাহলে কোনটার বা আউটপুট? আমার মনে হচ্ছে কাটের আউটপুটটাই হবে ওইখানে, কাটের যে আউটপুট বিটটা কোথায় যাবে ওই রেসপন্সটাই ইনপুটে? নাম্বার অফ এই ইনপুটে ইনপুট না, এন এর ভ্যালুটা হবে, এনটা। কাটের আউটপুটটাই হচ্ছে এন এর, হ্যাঁ আমিও তো ওটাই বলতেছি। আমি এটাই বলতেছি যে আউটপুটে এখানে যেটা আসতেছে এটা যত বিটের হবে হ্যাঁ সেটাই সেটাই এন এর ভ্যালু। সেটাই এন এর ভ্যালু। হ্যাঁ আমি তো এটাই বুঝলাম। এই যে এই জায়গায় এই এন এর ভ্যালু এখানে আসতেছে, এন এর ভ্যালু এসে এই জায়গায় সিগনেচার ও অ্যানালাইজ আমি এইটা করতেছে। বুঝি নাই যে আসলে, হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমি আপনার কথাটা বুঝছি। সিগনেচার অ্যানালাইজ করে আমরা আগে থেকে জানি, বের করে রাখছি যে সিগনেচার হচ্ছে এত 100010। যদি এই সিগনেচারের সাথে ম্যাচ করে তাহলে বুঝবো যে আইসিটা ঠিক আছে। ঠিক আর আছে, যদি আর ম্যাচ যদি না না করে করে তাহলে ফল্টি। ফল্ট ফল্টি। আচ্ছা আচ্ছা তো এখান থেকে কি কোশ্চেন করতে পারে আমার কোনো মাথায় আসতেছে না। এগুলো যদি দেয় এগুলো তো মুখস্থ করা যায়, এন বিটের জন্য এটা এটা ওই এগুলা প্রবাবিলিটি থেকেই ঘুরে ফিরে অ্যান্সার লিখতে হবে, আর এছাড়ার কোনো উপায় নেই। আর বিট সিগনেচার রেজিস্টার পসিবল নাম্বার অফ টু আর। আচ্ছা আর বিট সিগনেচার হলে পসিবল নাম্বার অফ সিগনেচার তো টু আরই হবে। হ্যাঁ তারপরে হচ্ছে এন বিট যদি ইনপুট হয় তাহলে পসিবল নাম্বার অফ 2 টু ইনপুট দি কি পাওয়ার এন হবে? হবে, 2 টু দি 2 টু পাওয়ার দি এন পাওয়ার হবে। এন হবে, তার মধ্যে হ্যাঁ একটা বাদ, জিরোটা বাদ, অল জিরো বাদ। অল হ্যাঁ অল জিরো জিরো বাদ হইলে তখন সেটা হবে ইরোনিয়াস সিকোয়েন্স। অল জিরো তাহলে বাদ সেটা দিলে উপর থেকে একটা অল জিরো বাদ দিলাম। এটা আচ্ছা এটা কি হলো? সিগনেচার এটা আবার টু এন সিগনেচার আর হচ্ছে আউটপুটের রেশিও উপরে যান, আরেকটু উপরে, আর একটা স্লাইড উপরে আছে এটা, এই যে এখানে করছে নিচে নিচে আরেকটু নিচে, এই যে রেশিওটা এখানে দেখেন, assume that the signature are equally likely the number of bit sequence that generated a particular signature is given। মানে একটা কতগুলা সিগনেচার আমার ওই ইনপুট ডাটাটার মধ্যে হইতে পারে, মানে ওই আউটপুট ডাটায় কয়টা সিগনেচার, তাদের একটা রেশিও করছে এখানে। হ্যাঁ ও আচ্ছা এটা হ্যাঁ রেশিও করছে 2 টু দি পাওয়ার এন মাইনাস আর। আচ্ছা তাহলে ফর দ্য সিগনেচার পার্টিকুলার ফল্ট ফ্রি রেসপন্স দেয়ার আর এত, আচ্ছা এতগুলো ইরোনিয়াস বিট রেসপন্স। আচ্ছা এবং টোটাল হচ্ছে 2 টু দি পাওয়ার এন মাইনাস আর প্রবাবিলিটি এলিয়াসিং। হুম ফল্ট ফ্রি হবে এতটা বাই টোটাল। আচ্ছা হ্যাঁ পার্ট ঠিক টোটাল আছে। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ফল্ট ফ্রি আর এটা হচ্ছে ইরোনিয়াস মানে ফল্টি বলা চলে। পিএএল এটা তো তাহলে ফল্টি না? ইএএল কোনটার কথা বললেন ভাই, আমি এই যে বুঝিনি। এই যে ও পিএল, হ্যাঁ হ্যাঁ পিএল তো অ্যালিয়াসিং থাকতেছে, অ্যালিয়াসিং আর মাস্কিং, মাস্কিং আসলেই তো ওইটা আমরা ফল্টি বুঝাচ্ছি না যে ওখানে ইরোনিয়াস সিকোয়েন্স থাকবে। আচ্ছা প্রবাবিলিটি, আমরা আচ্ছা আমি একটা কথা বলি, কোন হ্যাঁ প্রবাবিলিটি বলতে আমরা কি বলি? পসিবিলিটি অফ টোটাল আউটকাম, রেশিও বিটুইন পসিবিলিটি অফ টোটাল আউটকাম আর হচ্ছে মানে অবজারভেবল আউটকাম আর টোটাল আউটকাম, হ্যাঁ এইটার রেশিওটাই তো হচ্ছে আমরা প্রবাবিলিটি জানি।
হ্যাঁ তো এখানে ওইটাই করছে যে আমার টোটাল আউটপুট ডাটাটা হচ্ছে 2 to the power n-1, আর আমরা হচ্ছে যে ইরোনিয়াস মানে হবে যেটা, যদি আমার আর বিট ইরোনিয়াস হয় তাহলে আমি আমার ইরোনিয়াস হওয়ার আমি অবজার্ভ করতেছি হচ্ছে 2 to the power n-r, এটা হুম আমি অবজার্ভ করতেছি। আর টোটাল আউটপুট বিটটা হচ্ছে আমার 2 to the power n। আর হুম ওই -1 তো আপনি বলছেন দুইটার ক্ষেত্রে ওই হ্যাঁ 0 ইনিশিয়ালাইজ করার কারণে -1 হয়েছে। এই দুইটা রেশিওকেই আমরা অ্যালিয়াসিং এর হ্যাঁ প্রবাবিলিটি বলছি। আচ্ছা, এত ফর এ পার্টিকুলার ফল্ট ফ্রি রেসপন্স এতগুলার ইরোনিয়াস সিগনেচার হতে পারে। হ্যাঁ হতে পারে, এত মানে এটা অবজার্ভ করছে হুম, সে। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এলিয়াসিং বা ফল্টি রেসপন্স বলা যায়, বা হ্যাঁ ফল্টি ফল্টির প্রবাবিলিটি। প্রবাবিলিটি, হ্যাঁ অ্যালিয়াসিং হওয়ার প্রবাবিলিটি এটা। এন যদি অনেক বড় হয় তাহলে এটা হবে এত। আচ্ছা, এটা তো কোনো সিম্পল। হ্যাঁ আর ওয়ান ওইটা মাইনাস পিএল হচ্ছে, আচ্ছা এটা তো উল্টাটা, হ্যাঁ নো মানে মাস্কিং, নো মাস্কিং বা নো এলিয়াসিং। নো অ্যালিয়াসিং। আচ্ছা, এইটা থেকে স্যার একটা আমার ম্যাথ দিবে আমার কেন জানি মনে হচ্ছে, যদি এইখান থেকে কিছু দেয়। হ্যাঁ এটাতে ম্যাথ দেয়া পসিবল তো, আর আর এন এর ভ্যালু দিয়ে বললো যে প্রবাবিলিটি অফ হ্যাঁ এটা বের করো। হ্যাঁ মাস্কিং আর নন মাস্কিং এর কি হ্যাঁ হবে। হুম আচ্ছা, বিলবো। আচ্ছা ভাই, বি- বিলবোতে কি হবে এটা আমি কিচ্ছু পড়িনি, এটা আমি জানি না। বিলবোতে অনেক কিছু, বিলবোতে অনেক কিছু আছে কিন্তু স্যার তো পড়ায় নেই। আর স্যার যেগুলো পড়াইছে সেগুলোই আমরা পড়ি, অনেক কিছু পড়তে গেলে আরো বিল আরো বিলবো দিয়ে ম্যাথও আছে। আর তো বললোই বিলবো, স্যার বলছে বিলবোতে শুধুমাত্র শর্ট নোট আসবে, তাহলে আর কি। শর্ট নোট তো এই যে এখানে যা আছে এটা দেখে 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 হ্যাঁ ওইটা আমি শর্ট নোট, হ্যাঁ শর্ট নোট আমি দেখছি ওইটা। কিন্তু এইটার কোনো ফাংশনালিটি আবার কিছু যদি এক্সপ্লেন করতে দেয় তখন তো আমি কিছু পারবো না। আচ্ছা, বিলবো জিনিসটা কি? বিল্ট ইন লজিক ব্লক অবজারভার, perform pattern generation, signature analysis, adds to the complexity and total number of flip-flops in the circuit is to combine. uh, বুঝলাম না কিছু। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এটা দিয়ে তো অনেক কিছুই মনে হয় স্যার বলতেছিলেন, আমরা নিজেরাও তো হ্যাঁ মনে হয় করছিলাম, আলোচনা করছিলাম স্ক্যানিং ওই যে স্ক্যান। স্ক্যান ইন স্ক্যান আউট, হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে একটা ইয়ে আছে, মানে ট্রুথ টেবিলের মতো একটা দেয়া আছে এটার আন্ডারে। এই যেটা হ্যাঁ হ্যাঁ এই যে স্ক্যান ইন স্ক্যান আউট, মানে এখানে বিলবোর্ড, আমি জাস্ট এতটুকু জিনিসই আমি ইয়ে মনে মনে হয়েছে আমার, যে 0 0 যদি B1 আর B2 এর মান যদি 0 0 হয় তাহলে স্ক্যান ইন হবে 0 0, স্ক্যান ইন হবে। দুইবার এবং স্ক্যানিং হবে। এখানে কিন্তু একটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার হিসেবে কাজ করবে, আর একটা হচ্ছে লিনিয়ার শিফট রেজিস্টার হিসেবে কাজ করবে, ফাংশনটা আলাদা হবে। হুম স্ক্যান ইন হইলেও কিন্তু দুইটা দুই রকমের ফাংশন হবে। এখন এইটা দুইটা বা দুই রকমের কেন হবে এইগুলো তো আমি বুঝিনি, সার্কিটটা এটাই, দেখলে অবশ্য বোঝা যায়। এটা সার্কিট দেখলে বোঝা যাবে যে চারটা কম্বিনেশনের হুম জন্য চার রকম পাথ তৈরি হবে, আউটপুট বের হওয়ার রাস্তা তৈরি হবে, ওইভাবেই হয়তো বোঝা যাবে। আচ্ছা, এটা তো তো স্যার নিজেও ডিপে এত যায়নি। এই যে যেমন এখানে স্টেপ ওয়ান, এটা এইটা এটা তো আর এত স্কিপ করি। সিএলবি বাউন্ডারি স্ক্যান, এই যে এইটাই তো আমরা পরীক্ষায় তো, না এটা না, এইটাও তো স্যার বলছে বাউন্ডারি স্ক্যান, এটা কি করবেন, এটা তো আমি কিছুই বুঝতেছি না যে আসলে এটা কি করবো। এই যে এইখানে, আচ্ছা এটা বাদ দেই, এটা মোটামুটি শেষ। এটা আর এগুলো কিছু আসবে না। আমাকে এমনি মনে হচ্ছে বিলবোর্ড শর্ট নোটটা দিলে দিতে পারে, আর কিছু। আপাতত আমি সবগুলা ওপেন করি ওয়ান বাই ওয়ান, কারণ জি হচ্ছে ভাই। স্যার সবগুলাই দিয়ে দিছে শেষ দিকের। ডিএফটি তে যাই, ডিএফটি তো, ডিএফটিও তো মনে হয়। আর আচ্ছা ও আর এতে, ও আর এ হচ্ছে আচ্ছা ডিএফটি এর কি কি দিতে ভাই এটা একটু বলেন তো। রেসপন্স ডিএফ অ্যানালাইজার। ওই
এগুলো আবার কি স্যার জীবনে পড়াইছে ওআরএ দিল? স্যার ওইভাবে পড়ায় নাই, সিগনেচার অ্যানালাইজারটাই বলছে ওটা। এখন ওআরএ জিজ্ঞেস করছিলাম রেসপন্স অ্যানালাইজার, আউটপুট রেসপন্স অ্যানালাইজার, কিন্তু এইটা ওইভাবে আলাদা করে কোনো কিছু পড়াই নেই। আমি তো খুঁজছিও, স্যার ইসেও নাই। আর বইয়ে, বই অবশ্য দেখি নাই, বইয়ে পরে দেখবো। আমি আপাতত ওপেন করে রাখি, বইটা ওপেন করে রাখলাম। ডিএফটি বইটা তো আসল বইয়ে তো পুরাটাই পড়াইছে, চ্যাপ্টার 12 পুরাটাই। হ্যাঁ চ্যাপ্টার 12তেই অনেক হ্যাঁ, কোশ্চেন আছে করার মতো, অনেক এগুলা অনেক আজাইরা পড়া, কোয়েশ্চেন, এগুলোর দরকারই নেই। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওখান থেকে মাত্র একটা সেট বা দেড়টা সেট কোয়েশ্চেন দিবে বলছে। তাহলে এই জন্যই এত, এই জন্য আমাদের বাকি চ্যাপ্টার গুলো দেখতে হবে। ওই যে ওই, আমি তো দেখতেছি এখানে যে এই যে, আমি একটু ওপেন করে স্যার ওটি দেখি। কেন বলছে? ওইখান থেকেই তো সব পড়াইছে উনি। ওখান থেকে প্রায় 2 দিন না 3 দিন ধরে পড়াইছে, ওখান থেকে কত কিছু। কিন্তু এখানে আবার সব মিড টার্মের অনেক কিছু হুম। এনে দিচ্ছে। এটা কোন হিসেবে স্যার বলে যে দেখেন এখানে আমি বলি পাথ সেন্সিটাইজিং, হ্যাঁ তারপরে হচ্ছে এক্সক্লুসিভ অর, এফডিটি, ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স, না ওইটা নিয়ে অ্যাটলিস্ট দুইটা তো করবেই। আর টেস্ট আছে, টেস্ট টেস্টেবিলিটি, এই টেস্টেবিলিটি থেকে একটা করবে। ভাই এখন টেস্টেবিলিটিটা আমরা শুরু করি আগে। আচ্ছা, টেস্টেবিলিটি না, টেস্টেবিলিটি কই? হ্যাঁ টেস্টেবিলিটিতে যান। আচ্ছা, টেস্টেবিলিটি টেস্টেবিলিটিতেও তো ওই সূত্রগুলো কি এখন আমি মুখস্থ, আমি কি চিন্তা এই যে করতেছি এই যে যে এইটা তো ওই সূত্র স্কোপ, এটা স্কোপ আর স্যার তো টেস্ট। প্রথম, ভাই স্যার তো আপনি প্রথম স্লাইড দিকে শেয়ার হয় নাই? স্লাইড শেয়ার দিছি তো। ও আচ্ছা, আমি তো ওই এখানে এটাই সিলেক্ট দেখা করিনি। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই যে এটা, হ্যাঁ এই স্কোপ এখানে শুনেন ভাই, আমি এখানে আপনাকে একটা কথা বলতে চাই। এখন স্কোপে দুইটা পদ্ধতি আছে, যদি পরীক্ষা দেখে দেখে হয় তাহলে স্কোপ খুবই সোজা, আর যদি পরীক্ষায় সবকিছু মুখস্থ করতে হয় তাহলে স্কোপে অনেক কঠিন আছে, কারণ এগুলো মুখস্থ করে রাখা খুবই এখন কঠিন। দেখি যেটাই আছে আপাতত বুঝে রাখি, তারপর পরীক্ষার সময় দেখা যাবে যেটাই হয়। Controllability, degree of হ্যাঁ difficulty সেটাই। to control আচ্ছা। a logic signal to 0 or 1, or observability, হুম। observe the logic value of a signal. এটা তো হচ্ছে কন্ট্রোলাবিলিটি হচ্ছে ইনপুট সাইডে, আর অবজারভেবিলিটি হচ্ছে আউটপুট সাইডে, এরকমই কিছু একটা কথা আছে। আউটপুট সাইড কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোলেবিলিটি মানে হচ্ছে আমরা শুরু থেকে শেষ করব, আর হ্যাঁ, অবজারভেবিলিটি হচ্ছে আমরা শেষ থেকে শুরু করব, শেষ থেকে শুরু করব। এরকম সামথিং কিছু একটা টেকনিক। হুম। টেস্টেবিলিটি শেষ থেকে শুরুর অ্যানালাইসিস। দিকে আসবো, এখানে শুরু থেকে শেষের দিকে যাব। এগুলা কিছু না, এগুলা ওই থিওরিটিক্যাল কথাবার্তা, হাই লেভেল অ্যানালাইজার, এই যে হ্যান এটা ত্যান প্রবাবিলিটি, স্যান্ডিয়া এই যে এখান থেকে কন্ট্রোলাবিলিটি শুরু। অবজারভেবিলিটি অ্যানালাইসিস প্রোগ্রাম, সিকোয়েন্স এখান থেকে কম্বিনেশন। অবশ্যই একটা প্রশ্ন আসবে, এটা শিওর। হ্যাঁ, এটা ভালো মন্দ এটা তো স্যার বলছিল এটা ফাইনালে থাকবে। ঠিক আছে, দেখি যা আছে। হ্যাঁ 0 কন্ট্রোলাবিলিটি, 1 কন্ট্রোলাবিলিটি, আর অবজারভাবিলিটি, মানে অবজার্ভ হ্যাঁ। করে কি পেলাম। এখানে হচ্ছে আমি আমি বলতেছি ভাই, এখানে কিছুই না, এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের জন্য এই তিনটা হবে: 0 কন্ট্রোলেবিলিটি, 1 কন্ট্রোলেবিলিটি আর অবজারভেবিলিটি। আবার সিকুয়েন্সিয়াল এর ক্ষেত্রেও তিনটা হবে: 0 হ্যাঁ, কন্ট্রোলেবিলিটি, 1 কন্ট্রোলেবিলিটি আর অবজারভেবিলিটি। এই এই শেষ, এইগুলা হচ্ছে আমাদের বের করতে হবে কিসের উপর বেস করে, আমাদের কতগুলা সার্কিট দেয়া থাকবে। ও আর এখানে আরেকটা জিনিস আছে যে নিচে কম্বিনেশনাল কন্ট্রোলেবিলিটি দুই ধরনের। যেগুলা, হ্যালো, হ্যালো ভাইয়া, আমাকে কি শুনতে পাচ্ছেন? এখন আমাদের শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের অনেক ডিস্টার্ব করতেছে। আপনি হ্যাঁ কোন জায়গায় নেটওয়ার্কের থাকেন? ডিস্টার্ব করতেছিল। আপনি কোন জায়গায় থাকেন? আমি থাকি দিনাজপুরে। আচ্ছা, আপনি তো ইসে রুয়েটে না? আমি দিনাজপুরে থাকি।
না, আপনি কোন এক জায়গায় টিচার আছেন না? টিচিং প্রফেশনে আপনি আছেন না? হ্যালো? হ্যালো? হ্যালো। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ হ্যালো? ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের অনেক ঝামেলা তো। হ্যাঁ, হ্যালো ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, মাঝখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিছু শোনা যাচ্ছিল না। হ্যাঁ ভাই, আপনি অনেক দূরে চলে আসছেন। আগে স্লাইডে আরেকটা ইম্পর্টেন্ট একটা ইয়ে ছিল, অ্যালগোরিদম ছিল। এই যে এখানে হ্যাঁ, এখানে হচ্ছে আমার দুইটা জিনিসই, যে গেটের উপর নির্ভর করতেছে, যে গেটের যদি আমার আউটপুটটা ডিপেন্ড করে শুধুমাত্র একটার ইনপুটের উপর, যদি আউটপুটটা ডিপেন্ড করে তাহলে আমাদের মিন করতে হবে, +1 করতে হবে। আর যদি আমার গেটের অল ইনপুটের উপরই আউটপুটটা নির্ভর করে তাহলে তখন আমাকে সাম করতে হবে। আমি জাস্ট এই দুইটা জিনিসই মনে রাখছি, যে যদি আমার ওয়ান ইনপুটের উপর ডিপেন্ড করেই আমি আমার আউটপুটটা পেয়ে যাই তাহলে তখন আমাকে মিন করতে হবে। আর যদি আমি মানে সব ইনপুটের উপর ডিপেন্ড করে, যেমন একটা এন্ড গেটের কথা চিন্তা করেন। এন্ড গেটে যখন আপনি এন্ড গেটে যখন আপনি ওয়ান আনতে যাবেন, একটা এন্ড গেটে যদি আপনি ওয়ান আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে? দুইটা ইনপুটের কথাই কনসিডার করতে হবে, ওয়ানেও ওয়ান দিতে হবে, x1-এও ওয়ান দিতে হবে, x2-তেও ওয়ান দিতে হবে। হ্যাঁ, দেন আপনার হচ্ছে ওয়ান ওয়ান আসবে। আসবে। তার মানে আপনি দুইটা ইনপুটের উপরই ডিপেন্ড করতেছেন। এরকম সিচুয়েশন হইলে তখন আপনাকে কি করতে হবে, যে x1 আর সি সি x1, মানে তখন আপনাকে সাম করতে হবে। এখানে হচ্ছে তখন আপনাকে ধরেন আমাকে বের করতে বলা হলো একটা এন্ড গেটের জন্য সিসি1 বের করতে বলা হলো। হুম, সিসি1 দ্বারা বোঝাচ্ছে যে আমার একটা কম্বিনেশনাল কন্ট্রোলেবিলিটি বের করতে হবে। এখানে ওয়ান দ্বারা বোঝাচ্ছে যে ওই গেটটার আউটপুট হচ্ছে আমার ওয়ান। হুম, এই আউটপুট আমার ওয়ান আনতে গেলে আমার কি করতে হবে? এই আউটপুট ওয়ান আনতে গেলে যদি আমার একটা এন্ড গেট হয় তাহলে তখন আমার কি হবে, যে আমার প্রথম দুইটা ইনপুটের উপরই আমার ডিপেন্ড করতে হবে। হ্যাঁ, তাহলে যেহেতু আমি দুইটা ইনপুটের উপরই ডিপেন্ড করতেছি, এই কারণে আমি কি করব, আমি আমার সেকেন্ড অ্যালগোরিদমটা ফলো করব। সেটা হচ্ছে কি, যে সামেশন অফ সিসি গেট ইনপুট, যতগুলো গেট ইনপুট থাকবে তাদের সকলের সিসি ভ্যালুটা কিন্তু আমার দিয়েই দেয়া থাকবে। হয় সিসি ভ্যালু 3ও হইতে পারে, সিসি ভ্যালু প্রথম x1 এর জন্য আমার 3 হইতে পারে, x2 এর জন্য 4 হইতে পারে, এগুলো আমার দেয়া থাকবে সিসি ভ্যালুটা। আচ্ছা, আমরা সার্কিট দিয়ে দেখি, তাহলে হয়তো বুঝতে ইজি হ্যাঁ, হবে। তাহলে বুঝতে ইজি হবে। এখন একটা সার্কিটে চলে যান। এটা থেকে এখানে আগে একটু বুঝি, এখানে কি আছে, কি আছে, কি এই যে হবে? দেখেন, এখানে হচ্ছে আমার প্রাইমারি ইনপুট 1 1 দেয়া আছে, ঠিক আছে? দেখেন এখানে প্রাইমারি কোথায় ইনপুট ওয়ান কিন্তু ওয়ান দেয়া? এই যে প্রাইমারি ইনপুট একদম ফার্স্ট কলামটা দেখেন, আমি মার্ক করি। হ্যাঁ, আপনি মার্ক করেন। এ- এখানে দেখেন, পেন নিয়ে, এই যে প্রাইমারি ইনপুট হচ্ছে ওয়ান, এই যে প্রাইমারি ইনপুট ও ওয়ান। আচ্ছা, উপরে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, প্রাইমারি ইনপুট যদি আমি 1 1 দেই, মানে আমার প্রাইমারি ইনপুটটা 1 1 থাকলো, তখন আমার আউটপুট পাইতে হবে 0। ঠিক আছে? আউটপুট যদি আমি 0 পাই তাহলে এই এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট 0 পাইতে গেলে আমার কি করতে হবে? যে যে কোনো কোনো একটা একটা জিরো। 0 হলেই কিন্তু আমি 0 পেয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে? এখন যে কোনো একটা 0 হলে যদি আমি 0 পাই তাহলে আমি কি জানি, আমি একটা ইনপুটের উপর নির্ভর করতেছি, যে আমরা x1 আর x2-র যে C0 ভ্যালুটা থাকবে, CC0 ভ্যালুটা ওরা দিয়ে দিবে। তখন আমার এই CCY মানে আউটপুট ভ্যালুটা আমরা বের করব আমরা। আর প্রাইমারি ইনপুটের ভ্যালু সিসি জিরোর জন্য x1 এর ভ্যালু এবং সিসি জিরোর জন্য x2 ভ্যালুটা আমার অলরেডি গিভেন থাকবে, এটা আমাকে দিয়েই দিবে।
কোথায় তখন এরকম কোথাও এটা আছে? নিচে হ্যাঁ হ্যাঁ নিচে সার্কিটে যান, দেখেন এই যে দেখেন ও এখানে দেয়া আছে। আচ্ছা। দাঁড়ান আমি এটা ইরেজ করে দিচ্ছি, ইরেজ কেন হয় না। আচ্ছা, এখানে দেখেন, এখানে দেখলে আমরা বুঝবো। এই অ্যান্ড গেটটার ক্ষেত্রে দেখেন, পেন নেই, এই যে একদম 5 নাম্বার অ্যান্ড গেটটার কথা চিন্তা করেন, হ্যাঁ ঠিক আছে? 5 নাম্বার অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা হচ্ছে, যদি আমাদের কোশ্চেনে কিন্তু এটা বলে দিবে যে তুমি সিসি 0 এই 5 গেটটার জন্য ওয়াই বের করো। আচ্ছা। এখানে দেখেন এই যে সিসি 0 বের করতে বলছে আর সিসি 1 বের করতে বলছে, মানে প্রত্যেকটা পয়েন্টে আমার সিসি 0 আর সিসি 1 বের করতে হবে। হুম। এখন আমি যদি এই 5 পয়েন্টার সিসি 0 বের করতে চাই, তাহলে সিসি 0 মানে কি, আমার আউটপুটে আমার 0 আসতে হবে, আচ্ছা, CC0 এখানে 1 1 তাই না? কেন, এর কারণ কি এটা মনে আছে? এটা 1 1 এর কারণ প্রথমেই একদম এতে 1 1 কেন? হ্যাঁ, মানে এই যে এক এই ভ্যালু নম্বরে গুলো 1 1 কিভাবে কেন? আসে? যেমন এটা এটা ওই যে এটা প্রাইমারি, না, না, এটা তো প্রাইমারি, তো 0 0 তো ধরতে পারি আমি, কেন 1 1 ধরবো? 0 0 যদি আপনাকে বলে যে সিসি 0 মানে 0 0 হবে, তখন আপনি 0 0 ধরেই করবেন, ওটা তো সমস্যা নাই। না না, এই যে এইখানে এই 1 বাই 1 মানে হচ্ছে CC0 1 এবং CC1 ও 1, এটা না? 1, হ্যাঁ এই, হ্যাঁ তো হ্যাঁ এটা এটা এই পয়েন্টের জন্য হচ্ছে 1 1, বি পয়েন্টের জন্য হচ্ছে 1 1, সির জন্য হুম 1 1। এটা কেন 0 0 হইল না? হুম, ওটা কেন 0 0 হইলো না? ওটা ওটা তো স্যার ওখানে আমরা দেখলাম না ট্রুথ টেবিলে যে প্রাইমারি ইনপুট সিসি সিসি 0 জন্য আমার 1 ধরতে হবে, আর সিসি 1 এর জন্য আমরা 1 ধরবো, প্রাইমারি ইনপুটটা প্রথমেই তো দেখলাম ওই ট্রুথ টেবিলে। না, আমি এখানে কোন উপরে যান, হিসেবে এই যে ওয়ান, দেখেন প্রাইমারি ইনপুট 1। এখানে কোন হিসেবে প্রাইমারি ইনপুট 1? প্রাইমারি ইনপুট বলতে কোন জায়গায় বোঝাচ্ছে? প্রাইমারি ইনপুট তো x1 আর x2 নাকি? হ্যাঁ মানে প্রথমেই যেটা আমার হবে, আমরা প্রাইমারি ইনপুট বলছি, এর আগে দেখছিলাম না একটা ও ইয়ার PIPO, প্রাইমারি ইনপুট কি হয় একটা সার্কিটের, একটা গেটের প্রাইমারি, হ্যাঁ পিআইপিও, ওটা কি প্রাইমারি ছিল? ইনপুট প্রাইমারি ওটা তো আউটপুট, মানে ভুলে প্রথম গেছি। ইনপুটটাই তো তার প্রাইমারি ইনপুট, ওটাই যে বের উম, করতে গেছিলাম। ওটা কোথায় পড়ছিলাম একটু খেয়াল আছে আপনার? ডিএফটি তে কি? ওই যে হ্যাঁ 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 ডিএফটি তে পড়ছি একটা সাইকেলে। অ্যাডহক, এই যে এটা অ্যাডহকে না, এই যে এখানে এখানে হ্যাঁ, এই যে প্রাইমারি ইনপুট একটা, কন্ট্রোল x to 0 প্রাইমারি ইনপুট, এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যায় না অত বেশি ঠিকভাবে। ডিএফটি ও অ্যাডহক। উপরে আচ্ছা, ডিএফটির অ্যাডহক না, আরো অ্যাডহকটা উপরে কিন্তু আছে। পরীক্ষায় দেয় নাই। অ্যাডহকটা পরীক্ষায় দেয় নাই, এটা দিতে পারে বোঝা মনে হয়। উপরে না অ্যাডহকে নিচে? কি দিবে ওই 10টা লেখো, হয়তোবা। উপরে আছে ভাইয়া উপরে। এটা আরো একটা স্লাইড আসছে তো মনে হয়, এটা আরো একটা স্লাইড আছে। ডিএফটি, ডিএফটি এই যে এখানে দেখেন প্রাইমারি, এই যে প্রাইমারি এটাই তো, ইনপুট প্রাইমারি আপ টু, এরকম এটাই তো হ্যাঁ হ্যাঁ পরীক্ষায়ও হ্যাঁ দিছে। হ্যাঁ পরীক্ষায় এটাই দিছিল স্যার। চেঞ্জ করে নাই। হুম, বাট আরেকটা মনে হয় স্লাইড ছিল, ওটা কোনটা? আরো একটা স্লাইড ছিল ডিএফটির, এটা তো এখন আমার মনে পড়ে না, আরেকটা স্লাইড ছিল। স্ক্যান স্ক্যান ডিজাইন, ওটা কি? হ্যাঁ, স্ক্যান হ্যাঁ হ্যাঁ ডিজাইন, স্ক্যান পাথ, স্ক্যান পাথ, হ্যাঁ পাথ স্ক্যান স্ক্যান। পাথ, এই যে হ্যাঁ আসছে, এটাই তো আমরা হুম পড়ছিলাম, এই যে হুম হুম। SIS0 PIP0। ওই যে ভাই জেডটা হচ্ছে প্রাইমারি আউটপুট, আর গেটের ইনপুট গুলা হচ্ছে, অর গেট এন্ড গেটের ইনপুট গুলা হচ্ছে যেগুলো আসতেছে ওগুলাই তো প্রাইমারি ইনপুট ছিল। which pins are PIPO PPI PPO? পিপিআই তো হচ্ছে সিউডো প্রাইমারি ইনপুট আর সিউডো প্রাইমারি
আউটপুট। ওটা জানি এই যে ওটা এইটা ফ্লিপ ফ্লপে, এই ওইটা দুইটা হচ্ছে মনে ফ্লিপ হয় ফ্লপ, এই ওইটা দুইটা হচ্ছে মনে হয় সিডো ইনপুট। হুম এই দুটো প্রাইমারি ইনপুট হচ্ছে এই যে এইটা, উপরেরটা, হ্যাঁ একদম এই যে উপরেরটা। আর এইটা, জেড হচ্ছে, হ্যাঁ আর জেড হচ্ছে আমার, এটা হচ্ছে প্রাইমারি হ্যাঁ আউটপুট। হ্যাঁ জেড এ হচ্ছে আমার, এটা হচ্ছে প্রাইমারি আউটপুট, এটা হচ্ছে হ্যাঁ আমার প্রাইমারি ইনপুট, এইটা হচ্ছে আমার সিউডো ইনপুট, আর এইটা এটা হচ্ছে আমার সুডো সিউডো আউটপুট। আউটপুট। হ্যাঁ এটা আউটপুট হচ্ছে এই যে ফ্লিপ ফ্লপ দিয়ে যেটা আসতেছে সেটা আউটপুট। হুম আচ্ছা এইখানে যেটা আমি ইনপুট হিসেবে দিছি আর এটা সেকেন্ডটা আমার ইনপুটে আসেনি। আচ্ছা বুঝতে পারছি। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম টেস্টেবিলিটি। টেস্টেবিলিটিতে। হ্যাঁ ঠিক আছে। টেস্টেবিলিটি এই এখানে ধরেই নিছে যে প্রাইমারি ইনপুটটা আমার 1 1 হবে, হ্যাঁ বুঝতে এগুলো পারছি। সবগুলোর জন্যই ঠিক আছে বুঝতে পারছি তিনটা। ইনিশিয়ালি আমরা ধরেই নিতে 1 1। হুম মানে ওয়ান বল এখানে কন্ট্রোলাবিলিটি অফ কম্বিনেশনাল সার্কিট ফর জিরো, হুম তাই না? ফর জিরো, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ। এটার জন্য আমি প্রাইমারি ইনপুট দিলাম ওয়ান। হুম। হতে পারে যে প্রাইমারি ইনপুট জিরো দিয়ে আমি এটা জিরো সিসি জিরো চেক করতেছি, এমনও তো হতে পারে না, নাকি হবে এটা না? আমার জানা নাই, এটা হবে না মনে হয়, কারণ এটা 1 1 দিয়েই স্যার বলছিল। আচ্ছা খুব সম্ভবত এটা হচ্ছে তোর কথা একবারও আচ্ছা যাক, বলেনি। আপাতত ধরে নিলাম যে এটা দেয়া থাকবে, ধরে নিলাম সেভাবেই আগে, পরে না হয় দেখা যাবে। 1 1। হ্যাঁ আপনি এবার বলেন বাকিটা। এখন দেখেন এই যে 5 নাম্বার এন্ড গেটটাতে দেখেন, 5 নাম্বার এন্ড গেটটাতে আমার কি বের করতে হবে? 5 নাম্বার এন্ড দেখেন, তাহলে 5 নাম্বার এন্ড গেটের একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2, আর এখানে আর আউটপুটটা হচ্ছে আমার, আমি দেখাই আপনাকে, এটা যদি আমার x1 হয়, এই যে এই 3 আর 5টা হচ্ছে আমার x2, এই কানেকশনটা হচ্ছে আমার x2। আর এই যে এখানে 2, এইটা আমরা জানি না যে আসলে কত, এইটা হচ্ছে আমার y। তাহলে আমরা যদি এই একটা গেট কে চিন্তা করি, আমরা প্রথমে বের করব সিসি 0, সিসি 0 ওয়াই এর জন্য আমরা বের করব। ধরেন সিসি 0 ওয়াই এর জন্য আমরা বের করব এন্ড গেটের, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা কি জানি যে এই এই এন্ড গেটের আউটপুটটা আমাদের 0 হইতে গেলে কি হবে? এখানে আমার এই দুইটা গেটের মধ্য থেকে আমরা বের করব হচ্ছে মিনিমাম অফ এই এক্স সিসি 0 এক্স, মানে x1 এর, আর সিসি 0 হচ্ছে আমার x2 এর এই দুইটার মধ্যে মিনিমাম আমরা নিব। নেয়ার মিনিমাম কোনটা? তাহলে এইটা আর এটার মধ্যে মিনিমাম তো আমার 1। এই যে এইটা ভ্যালু আর এই ভ্যালুটার মধ্যে মিনিমাম আমার কি? সিসি 0টা শুধু দেখবো। সিসি 0টা হচ্ছে এই যে স্ল্যাশের এই পাশে, আচ্ছা এটা হচ্ছে একটু সিসি। আমার হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে তারপর বলি। হ্যাঁ হুম হুম এই যে এখানে এই জায়গায় আসছে ওয়ান ওয়ান, হুম এই পয়েন্ট থেকে এটাও ওয়ান ওয়ান ওয়ান, মানে ধরে নিলাম আমরা প্রথম ওয়ানটা নিয়ে কাজ করতেছি, সিসি জিরো নিয়ে কাজ করতেছি, সিসি ওয়ান বাদ দেই। তো এই সিসি 1টা বাদ দেন। হ্যাঁ বি এর ভ্যালু ওয়ান, তো এদিক থেকে এদিকে আসলাম, এদিকে ওয়ান আছে, এটা ঠিক আছে। এদিকে টু হুম। কিভাবে হলো? হ্যাঁ 2 কিভাবে হইলো আমি ওইটা আপনাকে বলতেছি। দেখেন এই 5 নাম্বার গেটটার কয়টা ইনপুট? ইনপুট কয়টা? দুইটা। দুইটা। এই দুইটা ইনপুটের জন্য আছে, কিন্তু এই 5 নাম্বার গেটটাতে যখন আমি 0 আউটপুট আনতে চাবো, তখন আমার কি দুইটার উপরে ডিপেন্ড করতে হবে? না যে কোনো একটার উপর। যে কোনো একটার উপর। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু অ্যালগোরিদম কি বলে, যে কোনো একটা যদি হয় তাহলে ওই দুইটার মানে এখানে তো দুইটা ইনপুট আছে, ওই দুইটা ইনপুটেরই সিসি 0-র মধ্যে মিনিমাম যেটা আমি সেই ভ্যালুটা নিব। ও তাহলে আচ্ছা দুইটা আমি এটা ইনপুটের মধ্যে একটু করি। সিসি 0-র মিনিমাম কোনটা? তাহলে কি এই এই জায়গায় এখন আসবো যে যেহেতু এন্ড গেট, আমার যেহেতু জিরো আনতে হবে, সিসি জিরো, এন্ড সিসি গেটের এন্ড গেট, হ্যাঁ হ্যাঁ সিসি 0।
তো আমি এই এটা কিন্তু ভাই সূত্রতে আপনি যাব। এরকম করে মনে করতে গেলে আপনার অনেক কঠিন হয়ে যাবে। এই সূত্রে আপনার যাওয়ার দরকার নাই, আপনি জাস্ট একটা অ্যালগোরিদমই মনে রাখবেন যে আমার এই এন্ড গেটে কে জিরো আনতে গেলে আমার কয়েকটা ইনপুটের উপর ডিপেন্ড করতে হবে। এন্ড গেটে 0 আনতে গেলে কয়টা ইনপুটের উপর ডিপেন্ড করতে হবে? একটা, যে কোনো একটা। হ্যাঁ, তারপর তার মানে কি, যদি এক বলে দেয়া আছে আর তখন, আর যদি আমার অল ইনপুটের উপর ডিপেন্ড হয় তখন আমার আরেক ধরনের অ্যালগোরিদম আছে। আচ্ছা, যদি একটা ইনপুটের উপরই ডিপেন্ড করতে হয় তাহলে বুঝছেন? ওটার সাথে +1, এরকম কি 1+1? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ 1+1 মানে মিনিমাম দুইটা হ্যাঁ ইনপুটের মধ্যে থেকে মিনিমামটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, মিনিমাম +1, তার মিনিমাম মানে প্লাস 3 ওয়ান আর 1 এর মধ্যে মিনিমাম হচ্ছে আমার 1, ওইটা হ্যাঁ +1, তা এই কারণে এখানে 2 আসছে। 3 আবার কেন আসলো? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। কোথায় আবার 3 আচ্ছা, কেন বুঝছি আসছে? বুঝছি বুঝছি। এখানে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3। তো এই যেহেতু যে কোনো একটার উপর ডিপেন্ড করতেছে, তো এই দুটার মধ্যে মিনিমাম হচ্ছে হুম 1। এই 1 এর সাথে আমি 1 হুম, যোগ করে দিলাম 2, এই তো। কারণে 2 হয়েছে, হ্যাঁ হ্যাঁ যদি এটা। এরকম, যদি এখানে 4 থাকতো, এখন যদি ফর এক্সাম্পল এখানে 4 4 থাকতো বা থাকতো তাহলে 5 আপনি থাকতো, ধরলাম 5 আছে, তাহলে 5 আর তখন 3 যদি আপনি থাকে 3 তাহলে প্লাস 3 1 প্লাস পেতেন, 1 করে 4 আসতো। আচ্ছা, ঠিক 4 আছে। হইতো। ওকে, হ্যাঁ এটা হচ্ছে যদি আমার আউটপুট যেটা চাচ্ছি সেটা আনার জন্য যদি যে কোনো একটা মিনি হলেই হবে, একটা হুম। গেটের জন্য হলেই হবে, তাহলে আমরা এইভাবে যাব। আর আচ্ছা, তারপর আর যদি আপনার দুইটা গেটের উপরই ডিপেন্ড করতে হয় তখন আপনি কি করবেন, দুইটার সিসি জিরোটাকেই সাম করবেন। সেটা আচ্ছা সিসি জিরো হোক আর সিসি ওয়ান হোক, যাই হোক না কেন আপনি দুইটাকেই সাম করবেন। আচ্ছা, যেমন আসতেছি এই জায়গায়। এই গেটটাতেই থাকেন, এই গেটটাতেই থাকেন। আচ্ছা, এই গেটেই থাকলাম। আচ্ছা, যদি আমার 1 আনতে ওয়ান হয়, আনতে হয়, তখন হ্যাঁ তো আমার একটা দুটাতেই 1 আনতে হবে। আনতে হবে। হ্যাঁ, হ্যাঁ তখন কি দুইটাকেই হবে? আপনার দেখতে হবে। তখন তখন এটা আপনাকে হচ্ছে 1 প্লাস 5 6, প্লাস এটার সাথে 5, আরেক হ্যাঁ আরেক আরেক যোগ। হ্যাঁ, আর এক যোগ করতে হবে। আচ্ছা, ঠিক এই তো। আছে। ওকে ওকে, আচ্ছা, এবার আপনি বলেন বাকি আর যা বুঝতে পারছি আর এটা। এইটাই, এই লজিকটাই পুরা সবগুলা গেটের, একটা লজিকই প্রত্যেকটা গেটের ক্ষেত্রে। যে এখন অর গেটের, হ্যাঁ, অর গেটের ক্ষেত্রে একটা দেখেন, এই যে লাস্টের অর গেটটা 6 একদম নাম্বার। আমার 6 নাম্বার অর গেট, হ্যাঁ এই 6 নাম্বার অর গেটের ক্ষেত্রে চিন্তা করেন যে আপনি যখন সিসি জিরো বের করবেন, হ্যাঁ, সিসি জিরো যখন আপনি বের করবেন তখন আপনার কি করতে হবে, দুটাই সিসি জিরো জিরো লাগবে। আনার ক্ষেত্রে তাহলে অবশ্যই একটা অর গেটে জিরো আনতে গেলে আপনাকে দুইটাই জিরো লাগবে। হ্যাঁ তার মানে আপনি দুইটা ইনপুটের উপরই ডিপেন্ড করতেছেন। হ্যাঁ, এই কারণে তখন আপনাকে কি করতে হবে, 2 প্লাস 2 তখন প্লাস আপনাকে 1। যদি আমার দুইটাকেই ডিপেন্ড করা হয় তাহলে আমাকে সাম করতে হবে। হুম, হ্যাঁ 2+2+1, এই কারণে 5 হয়েছে। এখন আচ্ছা। যদি আপনি ওয়ান আনতে চান, একটা অর গেটের ইনপুট আউটপুট যদি হুম, ওয়ান আনতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, যে কোনো একটা যে ইনপুটেই কোন আপনি যদি একটা। ওয়ান দেন তাহলেই আপনার হয়ে যাবে। হুম, হ্যাঁ এদের মধ্যে তাহলে যে কোনো মিনিমাম একটা হচ্ছে ইনপুটে আপনি 6। 6 আর 1 যোগ করবেন 6 7। আর 1 যোগ করে 7। আচ্ছা, হ্যাঁ তো এইখানে এইভাবে, বের করতে হবেটা কি? এই 5 6 এইগুলাই বের করতে হবে, এক্স ওয়াই জেড। হ্যাঁ হ্যাঁ এগুলাই তো বের করতে হবে আর কি। আমি তো এইটুকুই বের করা শিখছি আর কি। না, এখানে তো আর তো কিছু দেখতেছি না, এটাই তো দেখতেছি। হম, মানে এরপরে প্রত্যেক স্যার কেন জানি কি জানি বলছিল যে মানে এখানে আমি কি জানি পাথের কথা একবার বলছিল মনে হয়, এগুলো তো আমি ভুলে গেছি। একটা বলছেন এই সিসি জিরো, আরেকটা হচ্ছে সিও, অবজারভাবিলিটি। ও সিও তো ওটা আলাদা, অবজারভেবিলিটি, হ্যাঁ ওইটা ওইটা আবার আলাদা নিচের দিকে আর আচ্ছা, কি। ওটা আবার আলাদা সূত্র। ওটার জন্য এটা আবার তো আলাদা আমরা অ্যালগরিদম। এটা আমরা সিসি হ্যাঁ ওইটা, জিরো আর সিসি ওয়ান এইটা তো দেখলাম। আমরা, হ্যাঁ এটা দেখছি। আচ্ছা, পরে এটাতে এখানে আর কিছু কন্ট্রোলাবিলিটি, আছে? এখানে কি আর কিছু আছে? এখানে আমি তো আর কিছু পড়ি নাই, এইটাই এতটুকুই শিখছি খালি। আচ্ছা, দেখি এর পরের নিচে যাই। সিসি জিরো একই না এটা? উপরেরটাই তো একই তো জিনিস দিয়া। সিসি জিরো, হ্যাঁ সিসি জিরো একই একই একই। হ্যাঁ, একই জিনিস দেয়া এখানে। আচ্ছা,
এটা আরেকটা প্র্যাকটিস। ওকে, কম্বিনেশনাল অবজারভেবিলিটি, এখানে কি করতে হবে? এখানে ওই যে অবজারভেবিলিটিতে আবার হ্যাঁ এখানেও একটা অ্যালগোরিদম আছে, কিন্তু এখানকার অ্যালগোরিদমটা আমি ওভাবে ভালো মতো কেন জানি বুঝিনি আচ্ছা, অবজারভেবিলিটি। আপনি এখানে ম্যাথ এই কারণে ভালো মতো যদি দিয়ে বুঝাতে পারলেই হচ্ছে। এখানে যেমন হ্যাঁ প্রাইমারি আউটপুট ম্যাথ 0 সেট করা, জিরো, হ্যাঁ মানে আমি প্রাইমারি যদি এখানে, আউটপুট এখানে আমি ম্যাথটা বলতে পারবো এখানে। আচ্ছা ম্যাথে যাই নাকি সার্কিটে? সার্কিটে যান। আচ্ছা, এখন প্রাইমারি আউটপুট ইনিশিয়ালি আপনি সবগুলোর জিরো ধরবেন, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, এখন আপনি প্রাইমারি আউটপুটটা যদি ইনিশিয়ালি জিরো ধরেন, তাহলে আপনার অর গেটের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনাকে সবসময় আপনাকে এক্স টু, আপনার যে কোনো একটার আপনি বের করবেন, একটাকে বের করতে গেলে আপনাকে আর একটাকে ধরতে হবে। আপনি যদি এইটার ধরেন এক্স ওয়ান এর ভ্যালু বের করতে চান, তাহলে আপনাকে এক্স টুর সিসি x2 জিরো কোথায়? মেবি। x2 ভাই আপনি কোথায়? একটু উপরের ইয়েটাতে যান, উপরে দাঁড়ান আমি আপনাকে বলছি, একটু ওয়েট করেন, দাঁড়ান এটা আমি খাতায় লিখছি তো এটা ও আমি আচ্ছা, এটা দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। আচ্ছা এখন আচ্ছা এখানে দেখেন, আমরা যদি মানে একটা এন্ড গেটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমাদের এন্ড গেটের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের আগে কি ছিল, যে সিসি জিরো বের করতে গেলে আমরা শুধুমাত্র সিসি জিরো নিয়েই কাজ করি, কিন্তু সিও তে আমার ওই জিনিসটা না, এখানে আপনার গেট অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আপনি যদি এন্ড গেটে নেন তাহলে সিসি ওয়ানটাকে আপনার কাজে লাগাবেন, এক্স ওয়ানের যদি আপনি সিও বের করতে চান, ঠিক আছে? আমার কিন্তু এখানে আপনাকে বলছে যে এখানে প্রত্যেকটা আমরা বের করছি এক্স ওয়ান এর জন্য, দেখছেন এই যে দেখেন এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান, এই এক্স ওয়ান গুলোর যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে এক্স টু এর সি এন্ড গেটের জন্য সিসি ওয়ানটাকে ইউজ করতে হবে, আর অর গেটের জন্য আপনার সিসি জিরোটাকে ইউজ করতে হবে, করে জাস্ট সাম করলেই হয়ে যাবে। সিও ওয়াইটা কত? 0? সিও ওয়াইটা ও হ্যাঁ জিরো, ইনিশিয়ালি জিরো। ওইখানে হ্যাঁ যান, ওই পরের সার্কিটে যান, পরের সার্কিটে যান, বড় সার্কিটে একটা যান। এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমার একটা অর গেট, অর গেটে সিও ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার জিরো ধরে রাখছি। এখন আমি এটার আপনার ইচ্ছা যে আপনি কোনটাকে এক্স ওয়ান ধরবেন আর কোনটাকে এক্স টু ধরবেন। হুম, আমরা আচ্ছা প্রথমটাকে আমরা ধরলাম এইটাকে হচ্ছে আমার এক্স ওয়ান, এটা হচ্ছে হ্যাঁ আমাদের এক্স ওয়ান, আমরা এক্স ওয়ান এর ভ্যালু বের করবো। তাহলে আমরা কি হ্যাঁ, করব, এক্স ওয়ান এর যদি আমরা অর গেটের জন্য এক্স ওয়ান এর ভ্যালু করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই সিসি জিরো প্লাস এই এক্স টু এর সিসি জিরো মানটা আমাকে তার সাথে যোগ করে তার সাথে আবার এক যোগ করতে হবে। তাহলে এখানে দেখেন এক্স টু এর সিসি জিরোর মান কত, x2 এর এক্স টু এর CC0 সিসি হচ্ছে জিরোর 2। মান হচ্ছে আমার 2। হ্যাঁ এখানে যদি আমরা কনসিডার করি, হ্যাঁ 2, বুঝছেন? হ্যাঁ, কারণ এখানে 2 প্লাস 0 প্লাস 1 মানে হচ্ছে আমার 3, এই কারণে আমরা এক্স এক্স ওয়ান এর ভ্যালুটা হ্যাঁ, লিখছি এটা 3। 2 প্লাস 0 আর সাথে 1, সেজন্য এটা 3। আচ্ছা, হ্যাঁ এটা একইভাবে এইখানে 2 প্লাস 0 হুম প্লাস 1, এটা 3। এটা 3। হুম, ওকে, বুঝছি। এখন দেখেন আমরা যদি 5 নাম্বার এন্ড গেটটার কথা চিন্তা করি, হুম, এখানে শুধুমাত্র 5 নাম্বার এন্ড গেটের যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন প্রথমে আমরা ওয়াই কি জানি, সি জি সি সি ও ওয়াই, হ্যাঁ, সিও ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। হুম, এরপরে হচ্ছে যদি আমরা এখানে এইটাকে ধরলাম যে আমরা এই ভ্যালুটা এক্স এক্স টু এর ভ্যালু, এটা হচ্ছে আমার এক্স ওয়ান, আর এই যে এটা তো আমার এক্স টু, হ্যাঁ, ঠিক আছে? হুম,
x2 তাহলে and গেটে তাহলে আমরা যদি x1 এর ভ্যালুটা বের করতে চাই, x1 এর অবজারভেবিলিটিটা বের করতে চাই, তখন আমাদের and গেটে নিতেই হবে 0 প্লাস cc1 x2। এই cc1 x2 মানে কি 5 আমার। এখানে তখন আমি cc1 একটু এখানে দেখেন এই যে সূত্রটা ব্যাক করি। সূত্রটা কি ছিল? সূত্র হচ্ছে এন্ড গেট তো এটা coy প্লাস cc1 অফ x2। আচ্ছা, এর আগেটা ছিল cc0 অফ and x2। গেটের ক্ষেত্রে হ্যাঁ 0, and গেটের ক্ষেত্রে 1 আর OR গেটের ক্ষেত্রে 0, এটা মনে রাখেন তাইলেই হয়ে যাবে। বুঝছি। তাহলে যদি আমরা এটা করি, এটা যদি x1 হয়, এটা যদি x2 হয়, আর এটা 0, হ্যাঁ সো আমরা যদি এটার হ্যাঁ জন্য 0 বের করতে চাই, তাহলে এখানে x1 হবে এর ভ্যালুটা 5 আপনি বের করবেন। 5 হ্যাঁ প্লাস 0 প্লাস 1 6, আর এদিকে আসবে 1 0 6। 0 এখন প্লাস যদি 0 এটা প্লাস যদি বের করতে চান, হ্যাঁ 0 না সরি, এদিকে না হচ্ছে 0। এখানে যদি আপনারা বের না, করতে চান, এইটা 0, হ্যাঁ এইটা 0, 0 প্লাস, এটা হ্যাঁ এটা 1 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 2। প্লাস 1, আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ এই যে 2 আসছে। এটাই তো, এভাবে বের এভাবে করতে করে হবে। করে করে সামনে আমরা আসবো নাকি, যে আসবো, হ্যাঁ সামনে আসবো, এবিসির হ্যাঁ মানটা আমরা সামনে বের আসবো, করব। হ্যাঁ এবিসির সিওটা বের করবো, হ্যাঁ, কম্বিনেশনাল অবজারভেবিলিটি, হ্যাঁ, মানে যদি মানে প্রত্যেকটা সিগন্যালে বুঝতে প্রত্যেকটা পারছি। কানেকশন পয়েন্টেরই বের করতে হবে। আচ্ছা, এটা তাহলে 464, তাহলে অ্যান্সার হচ্ছে 464, এই তো। এই A4 হ্যাঁ A4 এইটাই। B6 C4, এটা হচ্ছে অ্যান্সার। আর XYZ কে আমরা 000 কিন্তু ধরে আসলে এগুলা কি, আসলে A4 B4 এগুলা, কি জানি। ও এইটা এইটা মনে হয় এইটা বলতে আমরা যদি এই এই আমি বলতেছি, আমি বলতেছি এটা হচ্ছে যে আমরা এই যদি আসি, মানে আমার প্যাটার্নটা যদি এত সংখ্যক গেট পাস করে আসবে, এই এই ইনপুটটা আমার এত সংখ্যক মানে গেট পাস করে 4টা গেট পাস করে আউটপুটে যাবে, এরকম কি হচ্ছে? যতগুলো গেটই থাকুক মানে সংখ্যা এটা মেবি যদি 4 এরকম হয়, কিছু একটা। এটা যদি 4 হয়, তাহলে এই আউটপুট এখানে যাওয়ার জন্য 1 2, দেখেন, হ্যাঁ তারপর না হয় এটা আবার এদিকে আসতেছে 1 2, ওর চারটা ইফেক্ট যাবে, চারটা ইফেক্ট যাবে, এদিকে আসে এইটাতে যাবে, এদিক থেকে একটা হুম এদিকে যাবে, এক্স এ আসবে একটা এরকম কিছু এজ, একটা নাকি তারপর তারপর আবার হুম এদিকে এদিক থেকে এই 1 এ আসবে, 1 থেকে 3 তে আসবে, 3 থেকে আবার সে ডাইরেক্ট জেড এও যেতে পারে, হুম। আবার সে 5 হয়ে ওয়াই এও যেতে পারে। তো সবগুলোতেই তো আসতেছে এর ইফেক্টটা। আচ্ছা, বি তে কি এরকম আছে? কিছু একটা আমার কেন জানি আচ্ছা, বাদ দেই, মনে এত এত বলছিল এটা। যে 6টা পাত হয়ে যাবে। ও 6টা পাথ, এগুলো তাহলে ছাড়ো, এরকম এত ক্রিটিক্যাল কোশ্চেন। 6টা পাথ হ্যাঁ যদি যদি মনে করি 4 মানে হচ্ছে পথ, কয়টা পাথ আছে, মানে এ কয়টা পাথে আউটপুটে আসতে পারে। এটা হচ্ছে প্রথমে 4 থেকে 6 একটা, তারপর 4 থেকে এখান থেকে হুম 1 1 থেকে 3, তারপর এখান থেকে জেড এ যাবে, এটা হচ্ছে 2 নম্বর পাথ। এখান থেকে 1 3 জেড, তারপর 1 3 5 ওয়াই, এটা হচ্ছে 3 নাম্বার। আর যদি ওইভাবে আরো ধরা হয় 1 3, এই উপরে আবার আসতেছে, সেই হিসাবে যদি ধরা হয় তাহলে হয়তো 4 ঠিক আছে। কি মনে হ্যাঁ। হইলো? আচ্ছা, আমি আবার দেখাই। ভাই আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আবার দেখে, আমি যদি ওইরকম হয়ে থাকে যে 4 বলতে পাথ বোঝাচ্ছে, যে হাউ মেনি পাথস, তো যদি এরকম হয় তাহলে একটা পথ এরকম হবে, এখান থেকে এরকম হয়ে একটা এদিকে আসবে, তারপর একটা এদিক থেকে এভাবে হয়ে একটা হুম এদিকে আসবে, সেকেন্ড।
আবার একটা এদিক থেকে এদিক হয়ে এদিক থেকে আবার এদিকে যাবে, থার্ড। আবার এখান থেকে উপরেও যাওয়ার রাস্তা আছে, উপর থেকে এখানে একটা আসবে। তো এই হিসাবে যদি ধরা হয় তাহলে 4। আচ্ছা দেখি বি 6 এটা কি ম্যাচ করে কিনা। বি কয় ভাবে যেতে পারে, এক এদিক থেকে এদিকে যাবে, এটা হলো এক। তারপর এদিক থেকে এদিকে ওই তো হ্যাঁ, এরকমই কিছু একটা, 2 এরকমই কিছু একটা, 3 এটাই হবে 4। হ্যাঁ। না বি এখানে তো আসে নাই, সরি, আন্ডু। বি তো এখানে আর আসে নাই, কই 4টা হচ্ছে তো। হুম। এক মিনিট, আবার আবার দেখি। বি যদি 6 হয়, এখান থেকে একটা এদিকে হয় 4 থেকে 6। তারপর বি এদিক থেকে ওই উপরে আর যাওয়ার রাস্তা নাই, এদিক থেকে 5 থেকে ওয়াই, আবার 5 তাহলে থেকে কি জানি, 6। জানি না তাইলে, না জানি না এটা এটা ওটা এটা আমি এটা অন্য আসলে কিছু, ওইভাবে আমি কেন জানি মনে হইলো। এটা অন্য কিছু। আচ্ছা এটা আপাতত দরকার নেই, এটা আমরা আপাতত যে এতটুকুই তো বুঝছি, এরপরে কি কিছু আরো আছে নাকি এইটাই বের করে দিয়ে শেষ? সিও অফ এন, এটাই তো বের করলাম, কুইজ। হুম, এরকম কিছু না। আচ্ছা এটা কি? আমার কেন জানি মনে হচ্ছে গেটের কথা বলছিল। আচ্ছা গেট, বাদ দেই, গেট। আমারও মনে নেই, আপনারও শিওর না তো, দরকার নেই, বাদ দেই, যেটা মনে পড়তেছে সেটা দিয়ে থাকি। এটা কি, এই টেবিলটা প্লিজ অ্যানালাইজ কম্বিনেশনাল স্কোপ। এখানে কি ওই ভ্যালু গুলা লিখতে হবে, কত আসলো, এ বি সি ডি এর নোড গুলা ভ্যালু, নোড নোড পয়েন্টের ভ্যালু কি, এখানে একটা নোড, দুইটা নোড, 3 4 5, এভাবে হয়তো কিছু আছে। ওই নোড গুলার ভ্যালু লিখলাম, ও না এটা তো এইটার জন্য, এই যে এবিসি, এই নোড গুলার জন্য এটা বের করা, সেটা একটা প্র্যাকটিস। ওকে এটা পরে দেখবো। যেমন এখানে এরকম আছে, তিনটা যেহেতু দেখছি। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা এটা তো বুঝলাম, এই সিসি 0 সিসি 1 হ্যাঁ আর ভাই, সিও। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো। হ্যালো শুনতে পাচ্ছি। এগুলা সেমই, শুধুমাত্র ওই যে হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ আমি পারছি, এটা বুঝতে পারছি। আরেকটা প্র্যাকটিস করা, এটা জাস্ট হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস প্র্যাকটিস করার জন্য। করা। তারপরে এসসি 0 আর SC1 সেম, শুধুমাত্র ওখানে +1। যে দেখেন, এই যে শুধুমাত্র +1টা থাকবে না। নিচে যান, একবারে নিচে যান, এটার একটা এক্সাম্পলে যান। ও এটার কোনো এক্সাম্পল নাই। আছে এগুলো স্যার, আবার কি ভাই? স্যার কিন্তু এটা করায় নাই।
এগুলো করায় নাই, হ্যাঁ করায় নাই। তার সম্ভবত বলছিলেন যে সিকোয়েন্সিয়ালটা বাদ। বলছিল। আমার তাহলে তো তো এটাই ভালো। মনে হয়, হ্যাঁ, কারণ ভাই এটা আপনি একটু স্যারকে ফোন ফোন দিয়ে তাহলে বলিয়েন স্যারকে, নাহলে আবার স্যারের মনে থাকবে না, পরে প্রশ্ন করে ফেলবে, তখন আবার ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আমি স্যার কারণ স্যারের তো অনেক কিছুই মনে থাকে না, খালি হ্যাঁ ভুলে যায় স্যার। না, আমার আমার যতটুকু মনে পড়ে স্যার বলছেন যে সিকোয়েন্সিয়ালটা কঠিন আছে, এটা দরকার নেই, এরকম কিছু একটা কথা আচ্ছা ঠিক আছে, বলছিলেন। তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আপনি ফোন করে আমি বলিয়েন আমি তো আমি স্যারকে, স্যারকে তাইলেই হবে। জিজ্ঞেস করবো, আমি স্যারকে জিজ্ঞেস করবো, সমস্যা নেই। যদি যদি থাকে তাহলে আমি বলবো পড়তে, আর না থাকলে আপাতত পড়ার দরকার নেই। এইগুলা আমার যতটুকু মনে পড়ে স্যার বলছেন যে এটা কঠিন আছে, এটা আমরা বাদ দিচ্ছি, এবং সম্ভবত ক্লাসও ছিল না, মানে ক্লাস টাইম শেষ হয়ে আসছিল। ক্লাসে এগুলো দেখাই নেই, দেখাই পড়ায় নেই, হ্যাঁ নেই। দেখাই নেই এটা। আচ্ছা, আমরা এদিকে যাই। বিস্ট কমপ্লিট হলো, ডিএফটিও তো কমপ্লিট হইলো আচ্ছা ভাই, নাকি? আপনি কি ইয়ে রুবেল স্যারের ভাই, আপনি রুবেল স্যারের পড়াগুলো পড়ছেন? নট ইয়েট। আমি ভাবছি ভিডিও গুলা দেখবো, আর লাস্টের ক্লাস তো স্যার ভিডিও দিতে পারেনি কোনো কারণে, তো ওটার জন্য জাস্ট স্টাডি করব, নিজে থেকে পড়বো। ওটা এখনো ভিডিও দেখার সময় হয়নি। দেখবো কালকে ছুটি, ছুটি ঠিক না, কালকে আমি ফ্রি আছি, কালকে দেখবো ভাবছি। জি ভাই, ঠিক আছে। মানে আমি আমার যে কোনো কারণে আচ্ছা হয়তো ভাই ওরকম সুযোগ হয়নি। হ্যাঁ, ডিএফটি তে তো আশা করি খুব কঠিন কিছু নাই। আমরা মোটামুটি ওই যে আমরা যে গ্রুপ ডিসকাশন আমরা করছিলাম, 12 চ্যাপ্টার চলে যাই, আমরা 12 চ্যাপ্টারে চলে যাই, এগুলো কিছু নেই, অ্যাডহক হ্যাঁ, ফ্যাডহক এগুলো আসবে না। এটিপিজি এলএফএসআর এগুলো আমরা সব আগে পড়ছি, যে এটা জাস্ট নিজেরা স্টাডি রিভাইজ করলে হয়ে যাবে। এইগুলো আবার কোন স্লাইড বের করতেছেন, ফাউল সিমুলেশন, এগুলো তো আমার কাছে নাই, আমার মনে হয়। স্যারই দিছে সবই। আচ্ছা, ও লাগবে না, এই জন্যই আমি বাদ দিচ্ছি এলএফএসআর। ভাই, ফাউল সিমুলেশন ওটা একটু আমাকে আচ্ছা, ফর দেখেন। সিমুলেশন। ফাউল সিমুলেশন কোথায় থেকে দেখলাম, ওগুলো আমি ওটা কোন স্লাইড? ফল সিমুলেশন, হ্যাঁ। আচ্ছা, এটা পুরোটাই দেখি। এটা কোন স্লাইড আবার? এই স্লাইডটা এটা আমার কাছে নাই, প্রথম এটা দিকে একটু দিছিল, আমাকে না পাঠিয়ে না, দিন তো ভাই সবাইকে দেয়া হয়েছে, মেসেঞ্জারে। এটা সবাইকে তো দেয়া হয়েছে। এটা ইসেও আছে, মুডলেও আছে। এটিপিজিএলএফএসআর। এটা ও মুডলেও আছে। ওই যে একটু আগে যে সার্কিটটা দেখছিলাম, ওই সার্কিটটা এখানে দিয়ে দিচ্ছে। দেখি নিচে যান একটু। ফল্ট সিমুলেশন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মডুলে দেখি। আচ্ছা ঠিক আছে। ফল্ট কভারেজ, আচ্ছা সিরিয়াল। আমি চ্যাপ্টার বুঝছি। ভাই এটা আমরা পুরোটাই চ্যাপ্টার থিওরি, 12তে যাই। এটা থিওরি, এখানে কিছু নাই। থিওরি তো আর এত এত ডিটেল লাগে না। আমি তারপর একটু দেখি এখানে কোনোটা বাদ পড়ছে কিনা। এই এটা ফর সিমুলেশন এর কি? উই ক্যান ফাইন্ড দ্য ফল্ট কভারেজ ইউজিং ফর সিমুলেশন টেকনিক। ওরে বাবা রে, এগুলো আবার কি? ও, এটা একই জিনিস এগুলো খুব কয়েকবার, বিরক্ত লাগে। স্যার ওই একই তো জিনিস এলএফএসআর কয়েকবার ওই। পাঠায়। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলেন তো, এলএফএসআর মানে কি? লিনিয়ার ফিডব্যাক এলএফএসআর এর শিফট ফুল? রেজিস্টার। লিনিয়ার ও ফিডব্যাক শিফট রেজিস্টার। এই যে এখানে কোথাও আছে কি? জি ভাইয়া, এখানে দেয়নি। বুঝতে লিনিয়ার ফিডব্যাক শিফট রেজিস্টার। ফিডব্যাক বলার কারণ জানি। হচ্ছে যেটা ব্যাক হয়ে এখানে আসতেছে, বারবার ঘুরতেছে একই জায়গায়, এই জন্য ফিডব্যাক। আর লিনিয়ার হচ্ছে জাস্ট একটা পাথে রেজিস্টার গুলো আছে। শিফট রেজিস্টার, এখানে শিফট রেজিস্টার তো বুঝেনি, ওয়ান বাই ওয়ান পরেরটাই চলে যাবে প্রতি ক্লকে। বুঝছি স্যার। লিনিয়ারের লিনিয়ার বুঝছি। লিনিয়ার এই যে এখানে পরে আবার একটা আছে গ্যালোই স্পিল GF2। এটা দিয়ে ওই যে জিএলএফএসআর তৈরি করা। জিএলএফএসআর আমি এখনো শিওর না কি জিনিস, কারণ এক একটা লেখক এক এক ভাবে জিএলএফএসআর ইউজ করছে।
আচ্ছা ভাইয়া, জিএলএফএসআর এর ওই ইয়েটাও কি আমাদের দিতে হবে অ্যাসাইনমেন্টটা? দিতে পারলে ভালো, স্যারের চোখে মানে ভালো হবে, এটাই। ওরে বাপরে, ওইটা এখন আপনি আর তুলিয়েন আর শুধু না ভাইয়া শুধু প্লিজ। হ্যাঁ, ওইটা আমরা এইটাই আগে শেষ করি। ওটার জন্য স্যার সময় আমাদের যে পেপার দিছে ওটা ভুলে গেছে, এটা যাক। কি ভুলে গেছে? জিএলএফএসআর এর কথা। স্যার কোনোটাই ভুলে না, স্যারের সব মনে থাকে। শুধু কাকে কোনটা দিচ্ছে হয়তো এটা মনে নাই, কিন্তু স্যারের মনে থাকে যে জিএলএফএসআর ও দিছিলাম, এটা করছে কি করে নাই এটা হিসাবে রাখবে, ঠিক ঠিক হিসাবে রাখবে, এটা মনে রাখবে। আচ্ছা এগুলা বাদ দেই, এগুলা আমরা দেখছি। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলেন তো, আমাদের যে পেপার গুলো দিয়েছে ওইটা কবির মধ্যে সাবমিট করতে হবে পেপার গুলা? সাবমিট করতে হবে না, ওটা জাস্ট স্টাডি করে স্লাইড তৈরি করতে হবে, স্লাইড তৈরি করে রাখতে হবে। এবং ফর এক্সাম্পল ধরেন যে 10 তারিখ হচ্ছে লাস্ট পরীক্ষা, মানে 10 তারিখ, মানে আমরা যারা যারা ভিএলএসআই নিচ্ছি, ভিএলএসআই টেস্টিং কোর্স নিছি, এদের সবার যদি 10 তারিখে কারো কারো একজনেরও যদি 10 তারিখে পরীক্ষা থাকে, লাস্ট পরীক্ষা তো 10 তারিখ, তাহলে ওই 10 তারিখের পর থেকে আরো 10 দিন, মানে 20 তারিখের মধ্যে, সর্বোচ্চ 20 তারিখের মধ্যে স্যার একটা ডেট দিবে। ধরে নিলাম 19 তারিখ বৃহস্পতিবার পড়ে, অথবা 21 তারিখ স্যারকে চাইলে বলা যাবে যে শনিবারে আমাদের তো ক্লাস ছিল, শনিবারে প্রেজেন্টেশনটা রাখেন, এটা করা যেতে পারে। তো ওই দিন এই স্যার জুম লিংক যেটা দিবেন, ওই জুম লিংকে সবাই প্রেজেন্ট করবে। বুঝতে পারছি। এবং ওটার উপর স্যার প্রেজেন্টেশন দিবে আর কি একটা। হ্যাঁ, ওটার উপর স্যার কোয়েশ্চেন করবেন, কি বুঝছো, কেমনে বুঝছো, ইত্যাদি ইত্যাদি, এই টাইপের কথাবার্তা। এটা হচ্ছে, এটা এই কোয়েশ্চেন কমন। এছাড়া বাইরে ডিপেন্ড করবে কি আছে। স্যার স্যার মানে প্রেজেন্টেশন চলাকালীন সময় স্যার ওই পিডিএফটা স্টাডি করবে, অ্যাটলিস্ট চোখ বুলায় দেখবে কি কি এখানে আছে, আর প্রেজেন্টেশনটাও দেখবে একসাথে, তারপর দেখে বলবে যে কি কোয়েশ্চেন করবে। এই হচ্ছে কথা। বুঝতে পারছি ওকে, আমরা তাহলে চ্যাপ্টার 12 এ ভাই। আমরা 12 চ্যাপ্টারটা শুরু করি। চ্যাপ্টার ভাই 12 চ্যাপ্টার 12 কি আজকে শেষ হবে? আজকে শেষ করতে করতে অনেক রাত লাগবে, আমরা আরেকদিন। আমি বসতে পারবো, কালকেও চাইলে বসতে পারি, তবে কালকে হয়তো একটু লেট হতে পারে। জি ভাইয়া। কালকে একটু লেট হতে পারে, কারণ হচ্ছে কালকে এই আছে আমার, আচ্ছা কালকে মানে কালকে আমি দুইটা জিনিস ভাবছিলাম, একটা হচ্ছে রুবাইত স্যারেরটা পড়বো, সাথে আমার আবার সন্ধ্যাবেলায় সম্ভবত মিটিং আছে, মিটিংটা কখন শেষ হয় কোনো ঠিক নেই, যে কারণে আপাতত মোটামুটি হলেও 9টার আগে মনে হয় টাইম দিতে পারবো না কালকে। আচ্ছা ভাইয়া, আপনাদের কি এখন ভার্সিটি যাইতে হয়? ভার্সিটিতে আমাদের যেতে হয় না, শুধু অনলাইনে ক্লাস নিতে হয়, কিন্তু অনেক সময় অফিসিয়াল কিছু কাজ করতে হয়, যেমন আমাকে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের দায়িত্ব দেওয়া আছে, তো ওইটার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমাকে অফিসে যেতে হয়, আদারওয়াইজ আমি এখানে বাসায় বসেই সবকিছু করতে। হ্যালো। আর আমাদেরই এক ভার্সিটি, প্রতিদিন অফিস করতে হইতেছে, অসহ্য লাগছে। তাও তো হ্যাঁ ভালো, বলতেছে, আর আমাদের ভার্সিটিতে আমাদের প্রতিদিন অফিস করতে হইতেছে। ফুল স্যালারি দিচ্ছে না? ফুল স্যালারি দিচ্ছে?